মাত্র ৬৫ বার এই দোয়াটি আপনি পড়ুন, আল্লাহ পাক আপনার যত বড় সমস্যা থাকুক না কেন আমার আল্লাহ সমাধান করে দিবেন। এই দোয়াটা যদি আপনি ৬৫ বার পড়তে পারেন, আপনার বেশির থেকে বেশি ৫ মিনিট থেকে নিয়ে ১০ মিনিট সময় আপনার নষ্ট হবে। এর ভিতরে আপনি আল্লাহ পাকের একটা ফায়সালা আপনি পেয়ে যাবেন। এমন কোনো মানুষ নাই যে আমরা অভাবের ভিতরে নাই, এমন কোনো মানুষ নাই যে আমরা বিপদগ্রস্ত নাই। যে যত বড় সেলিব্রিটি তার বিপদ তত বেশি হয়। আপনি কি জানেন, আমার নবীর সামনে পিছনে ডানে বামে পিছনে কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ নবী ছিলেন, মাসুম ছিলেন, তারপর আমার নবীর শত্রুর অভাব ছিল না। আর আমরা তো নবীর তুলনায় জুতার পায়ের দুলির সমান আমরা না, তারপর আমাদের শত্রু আছে। যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী নিষ্পাপ নবী, ওই নবীর যদি শত্রু থাকে তাহলে তো আমরা তো অহরহর আমরা গুনাহ করি, আমাদের তো শত্রুর কোনো অভাবই থাকার কথা নয়। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই আমলটা যদি আপনারা ৬৫ বার পড়তে পারেন, ছোট্ট একটা আমল, ছোট্ট একটা দোয়া। এই দোয়াটার অর্থটা বড় চমৎকার। ইয়া কাজিয়াল হাজাত, এই অভাবগ্রস্তের রব আপনি আমাদের অভাব দূর করে দেন, আপনি আমাদের হাজত পূরণ করুন। আমাদের অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত দূর করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। হে অভাবগ্রস্তের রব, হে বিপদের রব, আপনি আমার বিপদ কাটিয়ে দেন, অভাবগ্রস্ত দূর করে দেন, আমার হাজত পূরণ করুন। এটার অর্থটা দেখেন কত সুন্দর চমৎকার। এই আমলটা আপনি করবেন ফজরের নামাজের পরে, যাই নামাজে বসে উযু করা অবস্থায়, পবিত্রতা অবস্থায়। ফজরের নামাজের পরে ডানে বামে সালাম ফিরিয়ে যাই নামাজও বসে আপনি ৬৫ বার আপনি পড়বেন। এর আগে ৩ বার দুরূদ শরীফ পড়বেন, ৩ বার ইস্তেগফার আপনি পড়বেন। তারপরে হাতের গাইতে গণনা করে করে আপনি পড়বেন, ইয়া কাজিয়াল হাজাত, ইয়া কাজিয়াল হাজাত, ইয়া কাজিয়াল হাজাত, ইয়া কাজিয়াল হাজাত। এই আমলটা করার আগে ৩ বার দুরূদ শরীফ পড়বেন, ৩ বার ইস্তেগফার আপনি পড়বেন, তারপরে ৬৫ বার আপনি পড়বেন ইয়া কাজিয়াল হাজাত। এই আমার বন্ধু, ইয়া কাজিয়াল হাজাত যখন আপনি ৬৫ বার যখন কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনি পড়বেন আবারও ৩ বার দুরূদ শরীফ পড়বেন। মালিক রব্বে কারীমের দরবারে 2টা হাত বাড়ায়া দিবেন আর বলবেন, আল্লাহ তুমি তো জানো আমি কি আশা নিয়ে তোমার কাছে আমি হাত বাড়াইছি। আমার আল্লাহ তো এমন একজন রব, আমার আল্লাহ তো এমন একজন খালিক, এমন একজন মালিক। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, বান্দার অন্তর খবর যিনি জানেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ তোমার কাছে প্রকাশ করে বলতে হই না, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমার অন্তরের খবর জানো। কি কষ্ট, কি ব্যথা, কি যন্ত্রণা নিয়ে তোমার কাছে এই মুহূর্তে আমি হাত বাড়াইছি। আল্লাহ আমার সমস্ত যত রকমের ভালা মুসিবত আছে সবগুলাকে দূর করে দাও। এই আমার বন্ধু, এমন করে করে আপনি আমলটাকে আপনি প্রত্যেক দিন আপনি করবেন, প্রত্যেক দিন আমলটা আপনি করবেন যতদিন পর্যন্ত আপনার প্রয়োজন, যতদিন পর্যন্ত না মিটবে, যতদিন পর্যন্ত আপনার হাজত আপনার বালা মুসিবত না যাইবে, ততদিন পর্যন্ত আমলটা আপনি করবেন। ও বন্ধু, আপনি দেখবেন যে কোনো একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রয়োজন আমার আল্লাহ মিটাই দিবেন, আপনার কঠিন সমস্যাগুলোকে আমার আল্লাহ দূর করে দিবে। ইয়া কাজিয়াল হাজাত, ইয়া কাজিয়াল হাজাত ৬৫ বার পড়বেন ইনশাআল্লাহ। কখনো আপনি আল্লাহ পাকের কাছ থেকে আস্থা হারাবেন না, পরিপূর্ণ ভরসা নিয়ে আমলটা করবেন। আজকে আমরা আমল করি কিন্তু আমাদের যে একটা ভরসা থাকার কথা, সাহাবায়ে কেরামের যে ভরসাটা ছিলেন আল্লাহ তাআলার প্রতি, তাওয়াক্কুল ছিলেন, এরকম পারফেক্ট ওয়ালা তাওয়াক্কুল আমাদের ভিতরে নাই। এই জন্য আমল করার পর আমরা সাকসেস হই না। আমার আল্লাহ পারেন, সব কিছু আমার আল্লাহ পারেন, এই ভরসা নিয়ে আপনি আমল করবেন, এটার রেজাল্ট আপনি পেয়ে যাবেন।